আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন অনেক ঠান্ডা পড়েছে, সবাই সবার যত্ন নিবেন। আমরাও প্রচুর ঠান্ডার মধ্যেই ভুগতেছি আমরা অনেক। এটা হচ্ছে আম্মুর বাসা থেকে আসার পরে আমার আবার এইসব এই ভাজি দিয়ে মুড়ি, শাক দিয়ে মুড়ি এই খাবারগুলো অনেক পছন্দ। যদিও অনেক বেশি খাওয়া হয় না, তবে চেষ্টা করি মাঝে মাঝে খেতে। এটা তেমনই একটা ক্লিপ। এটা হচ্ছে তার পরের দিন টিয়ানাকে নিয়ে আমি হাঁটতে বের হয়েছিলাম বিকালবেলা অ্যাজ ইউজুয়াল বাজারের দিকে। অবশ্য সেদিন আমি বাজারে যাবার আগে টিয়ানার স্কুল ড্রেসটা পিক করতে গিয়েছিলাম। নরমালি আমি চা লাভার না, কিন্তু এখান থেকে বের হয়ে মনে হলো খুব ঠান্ডা বাতাস ছিল, তো মনে হলো একটু চা খাই। আমি আবার বাইরে গেলে চা খেতে পছন্দ করি, বাসায় আমার চা খেতে ভালো লাগে না। বাইরে গেলে চেষ্টা করি টুকটাক একটু চা খাওয়ার। তো সেখান থেকে ড্রেসটা পিক করেই একটু হাঁটাহাঁটি করলাম। দেখলাম হঠাৎ করে যে এখানে একটা হলুদের প্রোগ্রাম হচ্ছে, ওই যে বাজারের ওই পাশেই যে জায়গাটা, সেখানেই। তো তিয়ানা তো আবার লাইটিং দেখলে বা সাজ দেখলে অস্থির হয়ে যায় পিকচার তোলার জন্য। তো সেখানে আমি আর তিয়ানা গেলাম। আমরা কিছু ছবিও তুলেছি, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ইয়েটা তখন মাত্র মাগরিবের আজানটা দিবে এই টাইমটা, সে কারণে আসলে আমরা ছবি অতটা ভালো আসে নাই, ছবি পরে আর তুলি নাই। জাস্ট এখান থেকে ঘুরে আমি কয়েকটা ক্লিপ নিয়ে চলে আসছিলাম। বাট খুব সুন্দর লাগে এসব দেখলে। মানে সবাই বিয়ে শাদী করে ফেলেছে আমার পরিচিতদের মধ্যে, আর যারা করে নাই এখনও তারা করছেই না। সো প্লিজ কাইন্ডলি কেউ বিয়ে করো, আমি বিয়ে খাইতে চাই। আমার এখনও প্রচুর ঠান্ডা, এখনও অনেক কাশি। এটা বলতে গেলে জানুয়ারি একদম ফার্স্ট উইকের ভ্লগ। আমি এখন জানুয়ারি শেষে এসে এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। এতটাই অলস হয়ে গিয়েছি আমি। যাই হোক, এটা পাশে একটা ছোট রেস্টুরেন্টের মতো খুলেছে, যেটা তিয়ানা পছন্দ করে। যদিও আমরা এখনও ওটাতে যাইনি বা কিছু খাইনি, খাওয়া হয়নি। বাট এখানে এরকম লাইটিং থাকার কারণে তিয়ানা অনেক পছন্দ করে, ও এখানে গিয়ে বসতে চায়। তো এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। আমি সারাতে গিয়েছিলাম, আমার একটা ব্যাগ কেনার ছিল। আম্মুর বাসায় যাওয়ার জন্য একটা পাতলা একটা ব্যাগ ক্যারি করতে হয়। মোস্টলি আম্মুর বাসায় আমি 3 দিন 4 দিন এর বেশি থাকা হয় না। তো সেজন্য সেই ব্যাগটা একটা ছোট একটা ব্যাগ নষ্ট হয়ে গিয়েছে। তো মনে হলো যে এখানে ব্যাগগুলো ভালো, দেখলাম একদম পাতলার মধ্যে, একদম ওয়েটলেস আর কি। যাই হোক, পাশে কাচ্চি ভাই ছিল, তো মনে হলো যে কাচ্চি খাই না অনেকদিন। তিয়ানাও বললো চলো মা খাই। তো দুজন মিলে জানেন সবাই আমি এমনিতে অনেক ফুডি একটা মানুষ। তো এখানে বসে কাচ্চি খেলাম। ওইখান থেকে পরে বাসায় ব্যাক করলাম। ওই দিন ভালোই ঠান্ডা ছিল ওই দিন। তো যাই হোক, আমার বাসার এখানে এখন কয়েকটাই মিনা বাজার হয়েছে, মানে কয়েকটাই। যদিও আমার মিনা বাজার খুব একটা পছন্দ না, আমি সবচেয়ে বেশি বেস্ট বাইতেই যাই। আর আগে পছন্দ ছিল স্বপ্ন, এখন বেস্ট বাইটা বাসার কাছে হওয়াতে ওইটাতেই যাওয়া হয়। স্বপ্নটা একটু দূরে হয়ে যায় এখন, সো এখন আর ওই স্বপ্নতে তেমন একটা যাওয়া হয় না। যাই হোক, তার পরের দিন সকালে তিয়ানার ওরিয়েন্টেশন ছিল। প্রথম দিন, ফার্স্ট ডে, তিয়ানা সুন্দর সেজে গুজে স্কুলে গিয়েছে। তাই ফার্স্ট ডেতে ম্যাডাম সেজে গুজে তার স্কুলে গিয়েছে। ওই দিন আমরা অনেকক্ষণ সময় স্কুলে ছিলাম। নর্মাল যা হয় তার থেকে একটু ভিন্নই হয়েছে। যাই হোক, সেটা তার ক্লাসরুমের মধ্যে সে দেখতে গেল যে তার ক্লাসটা কেমন। আমিও এই সুযোগে একটু দেখে আসলাম, ভালোই। আগে আমাদের টাইমের কথা মনে পড়ে গেল, তখনের ক্লাসরুমগুলো কীরকম ছিল আর এখনকার বাচ্চাদের ক্লাসরুমগুলো কেমন। আসলে কি সুন্দর হয় ক্লাসরুমগুলো, যে ওদের মনে হয় না যে ওরা এখানে আসলে লেখাপড়া করতে আসছে। ওদের ফিল ওদের ফিল হয় যেন ওরা এখানে বেড়াতে আসছে আর সামথিং। আমার মেয়ে তো স্টিল এই যে 1 মাস হয়ে যাচ্ছে প্রায়, এখনও সে স্কুল থেকে আসার সময় কান্নাকাটি করে। যাই হোক, এখানে সবাই কেক কাটছিল, সবাই বিসমিল্লাহ বলছিল। বাট আমার মেয়ে জোরে জোরে অতখানি শক্তি আছে ওর গলায়, দিয়েও হ্যাপি বার্থডে টু ইউ বলছিল। সবাই এটা নিয়ে হাসছিল। ওকে কোনোভাবেই বিসমিল্লাহ বলাতে পারছিলাম না, ও শুধু হ্যাপি বার্থডেই বলে যাচ্ছিল। তো যাই হোক, ওইখানে তারা টিয়ানা হাতে ফিতাও কেটেছিল, যেটা আমি ক্লিপ নিতে আসলে ভুলে গিয়েছি। যাই হোক, এটা হচ্ছে আমার বাসার নিচে, পাশের কয়েকটা বিল্ডিং পরে কি সুন্দর হাসনাহেনা একদম পানি ফুটে আছে। আর এটা হচ্ছে স্কুলের সাথে একটা বিয়েবাড়ি। আর আগেই বলেছি, বিয়েবাড়ি দেখলে আমি আর আমার মেয়ে অস্থির পাগল হয়ে যাই। আমরা কাছে গিয়ে আরেকটু দেখে আসি লাইটিং।
এটা আমাদের লাইটিং অনেক পছন্দ। এখানে গিয়ে আমরা ছবিও তুলেছি, বাট আফসোস যে ছবি আসলে ভালো আসে নাই। যাই হোক, এটা হচ্ছে অফিসিয়ালি ১ম দিন আমাদের ১ম মানে ক্লাস, স্কুল ওরিয়েন্টেশনের পরের দিন। এত সুন্দর একটা কিউট ব্যাগ নিয়ে আমার মেয়েটা গিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই আমার বাচ্চাটাকে দেখলে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আ যাই হোক, তার ব্যাগটা এখন চেঞ্জ করতে হয়েছে। কারণ তার ডায়েরি এত বড় যে আমাকে ব্যাগটা আসলে চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, এটা হচ্ছে ১ম অ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলি দিন সে যা করেছে মানে পুরোটা কি বলবো? তো সেইখানে অ্যাসেম্বলি করছিল। আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম সেদিন যে আসলে আমার বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। সে স্কুলে গিয়েছে এত খুশি। আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তোবা কান্নাকাটি করবে, দেখে যে না, কিছুই করেনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সে সুন্দর ক্লাস করেছে। খেলেছে আরকি, বেসিক্যালি তার ক্লাস ওরকম নাই। তো ওইদিন সন্ধ্যার সময় ও বলেছিল আমি পিজ্জা খাবো। তো আমি পিজ্জা আমরা গিয়ে উম মানে নিয়ে আসছি, কারণ ও বাবাকে নিয়ে খাবে। তো পরে আমরা এই পিজ্জাটা খেলাম ট্রিট হিসেবে। এনিওয়ে, এটা আবার আই গেস আরও কয়েকদিন পরের এটা। ওইদিন আমরা আবারও পিজ্জা খেতে গিয়েছিলাম। আর ওইদিনের এই চাঁদটা একদম লাল টকটকা ছিল। তাই আমি চেষ্টা করছিলাম একটুখানি মানে ক্যাপচার করার, বাট মানে হয় নাই। তো যাই হোক, এটা হচ্ছে তার কয়েকদিন পরে আবার বললাম যে আমরা আবার পিজ্জা খেতে গিয়েছিলাম। আমি আর তিয়ানাই খেয়েছিলাম সেদিন শুধু। এই তো, যাক, এরপর আরও খেয়েছি। তারপর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কিছু ক্লিপ শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।